শুভ সকাল আমার বন্ধুরা। তো আমি আজকে সকালে আমার ভিডিওটা চালু করলাম চুনো মাছের ঝাল নিয়ে। তো দেখো এত সুন্দর লাগছে না, কি বলবো। চুনো মাছগুলো দেখো, দেখেই মনে হচ্ছে কাঁচা ঝাল আরও করলে পরে আবার বেশি লাগবে ভালো। তো কাঁচা ঝালটা করব না আমি, কারণ আমার ছেলে একদমই মাছ চুনো মাছ তো খেতেই চায় না। তার মধ্যে যদি আবার ঝাল করি তো আরও কাঁচা যদি করি তার মধ্যে আরও খেতে যাবে না। তো এর জন্য আমি আজকে চুনো মাছটা দেখো আমি টমেটো দিয়ে স্পেশালভাবে চচ্চড়ি। এই দেখো রান্না করব আমি মাছটা আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে। জানি না খেতে কীরকম হবে, তো রান্নাটা করবো। মাছগুলো খুব সুন্দর, মাছগুলো এত সুন্দর না, দেখে আমার মুখে লোভ লাগবে। এত সুন্দর মাছগুলো রান্না করবো কীরকম কী জানি, যদি ভালো না হয় দেখা যাক কী হয়। আমি একদিনকে কাঁচা মাছের চচ্চড়ি করে তোমাদেরকে দেখাবো, কিন্তু কাঁচা মাছের চচ্চড়িটা করা হয় না, কারণ আমার ছেলে খেতে চায় না। এর জন্য কাঁচা মাছের চচ্চড়িটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। শুধু মানে মাছের মধ্যে কিছু দেওয়া হবে না, খালি পেঁয়াজ রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কাঁচা মাছের চচ্চড়িটা খুব টেস্টি লাগে, কিন্তু ছেলেগুলো মানুষ তো খেতে চায় না। একটুখানি মানে কেমন যেন একটা মানে সেন্ট বেরোয়, তো এর জন্য সেন্ট মানে বুঝতেই পারছো। আমি ফোড়নও দিয়ে দেবো সর্ষে, যেহেতু টমেটো আছে এর জন্য আমি সর্ষেটাই ফোড়ন দেব। সর্ষেটাই ভালো হবে, যেহেতু চুনো মাছ তো এর জন্য। আর টমেটো টক ভাব একটুখানি আছে এর মধ্যে, তো আমি মনে করলাম এইটা দেওয়াই ঠিক হবে। আমি সর্ষেটাই দিই যে কোনো টমেটো চচ্চড়িতেই। তোমরাও খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আগে আলু করে ভাজে নেব, কারণ নালে যদি পরে দিই কাঁচা টমেটো একটু পরে দেবো, আলু করে ভাজার পরে তারপরে কাঁচা টমেটো দেবো, নাহলে না আলুগুলো গলবে না, এর জন্য। ছোটো ছোটো দুটো আলু নিয়েছি। কাঁচা লঙ্কা আর দেবো না বেশি, অনেকই দেওয়া হয়ে গেছে। তো লঙ্কা মানে টক জিনিসে বেশি লঙ্কা দিলে পরে না ভালো লাগে না। সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো, কেমন হবে কি জানি। মাছটা তো সুন্দর, তরকারিটা কেমন হবে জানতে পারবো কি জানি। একটুখানি জল দিয়ে দেবো মধ্যে। মধ্যে রাখবো, তারপর নামাবো, কারণ ওটা একটুখানি বেশ মজা টাইপের, ঘাটা টাইপের হয়ে যাবে। ঘাটা না, মজা ভালো লাগে। অরণ্যর ভাত দিয়ে দিই। অরণ্যর আবার 11টায় প্রায় পড়াতে আসবে, 10:30 প্রায় বেজে গেল। ওকে ঘি দিয়ে আর ভাত দিয়ে মাখিয়ে দিয়ে দিই, হয়ে গেছে।
একদম আলুগুলো দেখতে তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে যে একতলা ভাত নিয়ে এখনই বসে যায় খেতে, কিন্তু জানি না কেমন হয়েছে। সত্যি কথাই নিজের ভালো লাগা তো ঠিকই আছে, কিন্তু অপরে যদি বলে সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে, তাহলে আরও বেশি যেন ভালো হয়ে যায়। তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক আছে কেমন হয়েছে বন্ধুরা। টাটা।